أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون। আমরা সকলে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতেছি, বলতেছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি। ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আজকের পাবনা জেলার সাঁথিয়া উপজেলার পিয়াদহ দক্ষিণপাড়া জামে মসজিদের উন্নতিকল্পে বিরাট ইসলামী জলসা 27 ডিসেম্বর 2025 12 পৌষ 1432 বাংলা শনিবার। আজকের এই জলসার সভাপতিত্ব করছেন জনাব আলহাজ মোহাম্মদ নাসির উদ্দিন, সভাপতি অত্র জামে মসজিদ। সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ অধ্যাপক আনিসুর রহমান, সেক্রেটারি বাংলাদেশ জামাত ইসলামী সাথী উপজেলা শাখা পাবনা। সম্মানিত আমার পূর্ববর্তী বক্তাবৃন্দ, সম্মানিত ওলামা হাজারাত, সুধী মণ্ডলী, দিনদার ইমানদার মুসলমান বন্ধুগণ, পর্দার অন্তরালে আমার সম্মানিত মা বোনেরা, আপনাদের সকলের জন্য আবারও সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আমার সাথে আবার দেখা হলো, তাই না? একবার দেখা হয়েছিল, রাতটা ছিল কালো রাত আমার জন্য, ঠিক না? আজকে কি কালো রাত আছে? আজকে আমাদের জন্য আল্লাহ তাআলা উন্মুক্ত করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর দেওয়া নিয়ামত আমরা পেয়েছি। আমি আপনাদের সামনে কোনো ভূমিকা ছাড়াই কথা বলবো। ওই ভূমিকা দিতে দিতে আধা ঘন্টা চলে যায়, ঠিক না? তারপরে বলতেছে আম্মা বাদ, মানে আধা ঘন্টা পর। আমার কোনো ভূমিকা নাই। ভূমিকা হচ্ছে শুকরিয়া আল্লাহর করা, বিশ্ব নবীর প্রতি একটি ছোট্ট দরুদ পড়ি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ব্যাস, প্রশংসা এবং দরুদ, এরই তো ভূমিকা, নাকি? এরপরে আবার আজে বাজে কথা বলার দরকার আছে? আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের 36তম সূরা, কততম? 36তম সূরা, সূরা ইয়াসিন থেকে প্রথমের কয়েকটা আয়াত আমি পড়ে শোনালাম। আসুন এই সূরাটির মধ্যে আমরা একটু বিচরণ করি, কি বলেন আপনারা? সূরা ইয়াসিন একটি মহাদেশের নাম, একটি ফুল বাগানের নাম। দেখি না কেন এই ফুল বাগানে কি কি গাছ আছে, কি বলেন আপনারা? যতটুকু পারা যায় একটা দেখা হোক। আমরা ইয়াসিন সূরার মধ্যে থাকবো ইনশাআল্লাহ। বলেন ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ বলছেন ইয়াসিন। ইয়া মানে হে, সিন মানে কি তাহলে? এটা হচ্ছে হরফে মুকাত্তাআত। এর সঠিক তর্জমা একমাত্র আল্লাহ পাকই জানেন, আমরা জানি না। তবে মুফাসসিরগণ অনেক গবেষণা করে কিছু কথা তারা উদ্ধার করেছেন, বের করেছেন। তার মধ্যে সিন মানে হলো সাইয়েদ। সিন মানে কি? সাইয়েদ। সিন মানে হলো সিদ্দিক। সিন মানে সিদ্দিক এবং সাইয়েদ। সিদ্দিক শব্দের অর্থ হলো মহাসত্যবাদী।
সত্যকে যারা নির্দ্বিধায় কবুল করতে পারে তারা হলো সিদ্দিক। তারা কি জোরে বলুন? সিদ্দিক। আর একটা সাইয়েদ। সাইয়েদ মানে নেতা। বিশ্ব নবীকে আল্লাহ পাক নেতা বলে ডাক দিলেন, ও নেতা। সুবহানাল্লাহ বলবেন না? ইয়াসিন মানে হে নেতা, ইয়া মানে হে, সিন না হলো সাইয়েদ, দুটা মিলে হলো ইয়া সাইয়েদ, হে নেতা। ওয়াল কোরআনিল হাকিম, এই বিজ্ঞানময়, এই আইনের কিতাব, সাংবিধানিক কিতাব। হাকিম মানে শুধু বিজ্ঞান নয়, হাকিম শব্দের অর্থ হলো এর মধ্যে বিজ্ঞানের কথা আছে, এর মধ্যে বিচার ফায়সালার কথা আছে না নাই? জোরে কথা। আল্লাহ শুধু বিজ্ঞানী না, বিচার ফায়সালা আর বিধান তৈরি করতে পারে? বলেন তো। আল্লাহ পাক যেমন সবকিছু সৃষ্টি করতে পারেন, আবার সবকিছুর জন্য তাদের জীবন পরিচালনার বিধান তৈরি করে দিতে পারেন কে? আল্লাহ পাক। তিনি হলেন বিধান রচয়িতা, তিনি হলেন বিধান ল মেকার বলা হয়। ল মেকারটা কে? ল মেকারটা কে? আইন প্রণেতা। আল্লাহ হচ্ছেন আইন প্রণেতা, তিনি ল মেকার। ল মানে আইন, আর মেকার মানে যারা আইনকে তৈরি করে। আইনকে তৈরি করে আল্লাহ পাক বলছেন, আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার, আইন তৈরি করার অধিকার শুধুমাত্র তার। সৃষ্টি যার, আইন তৈরি করার অধিকার শুধুমাত্র তার। বলেন তো, আইন তৈরি করার অধিকার কার? কোন মানুষ যদি আইন তৈরি করতে চায়, সে তো আল্লাহর সঙ্গে শিরক করলো, সে তো আল্লাহর সঙ্গে শিরক করলো। লোকটা মুশরিক হয়ে গেল, লোকটা জাহান্নামী হয়ে গেল। নাউযুবিল্লাহ। এই জন্য বাংলাদেশের সকল এমপি এরা নিজেদেরকে যদি মনে করে আমরা আইন তৈরি করার অধিকার আছে, এরা যদি মনে করে, তাহলে তারা জাহান্নামী। তারা কি জোরে বলুন? জাহান্নামী। আল্লাহর গায়ে হাত দিয়ে কেউ বেহেশত পেতে পারে না। আইন তৈরি করার দায়িত্ব ছিল কার? তো সেটা আপনি করবেন কেন? আপনাকে তো পারমিশন দেওয়া হয় নাই, ঠিক না? যেমন বিশ্বনবী বলেন, কোন ব্যক্তি যদি মূর্তি তৈরি করে, সেটা প্লাস্টিকের মূর্তি হোক, মাটির মূর্তি হোক, কিংবা ব্রোঞ্জের মূর্তি হোক, তামার মূর্তি, সোনার মূর্তি, খাদ্যদ্রব্য দিয়ে মূর্তি, যেটাই হোক না কেন। খাদ্যদ্রব্যের মূর্তি বোঝেন? ওই যে বিভিন্ন মেলার মধ্যে আছে না, চিনি দিয়ে কি যেন বানায়, কুত্তা, হ্যাঁ, বউ বানায়, বানায় না গেলে মূর্তি কেনা চলে। মূর্তি বানায় আপনার বাচ্চাদেরকে খাওয়ানো হচ্ছে, যে কুত্তা খা, শুয়ার খা, ঘোড়া খা, গরু খা, ওরা ক্যামেরা ক্যামেরা খাচ্ছে। কিন্তু জিনিসটা কি বলেন তো? মূর্তি। মূর্তি যারা বানালো, কিয়ামতের দিন আল্লাহ পাক বলবেন, তোমরা যারা মূর্তি বানিয়েছিলে, ওই মূর্তিগুলো আমি সংরক্ষণ করেছি। তোমরা চিনি দিয়ে বানাও, ময়দা দিয়ে বানাও, মাটি দিয়ে বানাও, যেটাই বানালে সেটা আমি সংরক্ষণ করেছি রে বান্দা। ওই মূর্তিটাকে তোমরা এখন প্রাণ দাও। তোমরা কেন মূর্তি বানালে? এরা বলবে, আল্লাহ প্রাণের মালিক তো আমরা নয়, আমরা কেমনে প্রাণ দেব? আল্লাহ তখন বলবেন, প্রাণী যখন দিতে পারলে না, তাহলে বানালে কেন? ঠিক না? প্রাণ যখন দিতে পারোনি, তাহলে বানালে কেন? এই যে গণেশের মূর্তি, কালীর মূর্তি, দুর্গার মূর্তি আছে না, এগুলো যারা বানালো, এগুলো বানাবার পিছনে যারা ইন্ধন যোগালো, এগুলো বানাবার পিছনে যারা নির্দেশ দিল, কিয়ামতের দিন এদেরকে বলা হবে, তোমরা এই মূর্তির সঙ্গে যারা জড়িত আছো, সবার প্রতি আমার নির্দেশ হলো এই মূর্তিগুলোর মধ্যে জীবন দিয়ে দাও। এই যে তোমাদের বানানো মূর্তি আমি হাজির করেছি, কিয়ামতের ময়দানে শেখ মুজিবের মূর্তি আল্লাহ হাজির করাবেন। যেভাবে বানাচ্ছিল আল্লাহ ওভাবেই রেখে দিয়েছে। হয়তো বলবো, হুজুর ভেঙে দিয়েছে। আপনি ভাঙছেন, কিন্তু ওই রকম একটা মূর্তি আল্লাহ তৈরি করে রাখছে। কারণ ওই মূর্তি দিয়েই আল্লাহ পাক এই মূর্তির পক্ষের লোকগুলোর বিচার করবে। ঠিক না? বাড়ি জোরে করে শেখ মুজিবের মূর্তি হাজির করার পর বলা হবে, এই মূর্তি বানাবার পিছনে উৎসাহ দিল কারা? এই দিকে দাঁড়াও। এই মূর্তি বানাবার পিছনে হুকুম দিল কারা? এই দিকে দাঁড়াও। এই মূর্তি বানালো কারা? এই দিকে দাঁড়াও। এই মূর্তির গলায় মালা পরালো কারা? ফুল চন্দন দিল কারা? শ্রদ্ধা সম্মান করলো কারা? এদিকে দাঁড়াও।
সবাই দাঁড়িয়ে পড়বে। বলেন তো সেদিন শেখ হাসিনা কোন জায়গায় দাঁড়াবে? কোন দিকে দাঁড়াবে? এইদিকে না, এক জায়গাতে না। আর এই মূর্তিগুলো যে মিস্ত্রিগুলো তৈরি করছে, মিস্ত্রিরা কোথায় দাঁড়াবে? এই কথা বল না কেন? আর এই মূর্তির দল যারা করেছে, তার দল মূর্তি বানাচ্ছে, মনে মনে মূর্তি তৈরি করতেছে। এটা দেখার পরও যারা ওই দল করেছে তাদেরকে বলা হবে, মূর্তির দল যারা করেছে এক জায়গায় তোমরা দাঁড়িয়ে যাও।